আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি এসেছি তোমাদের সহজ পাঠের দশম পাঠ নিয়ে। এই দশম পাঠটাতে শুরু হচ্ছে একটা গল্পের মতো করে। কি আছে না, এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে কে? কেউ না, বাতাস ধাক্কা দিচ্ছে। ঠিক এইভাবে শুরু হয়েছে। এই পাঠটা থেকে আমরা বেশ কিছু যুক্তবর্ণ বা যুক্তাক্ষরের শব্দ শিখছি, যেমন ধাক্কা দিচ্ছে, রাত্রি, উল্লাপাড়া, হুক্কা হুয়া, রাস্তা, এক্কা, শব্দ, উল্লাস, বাচ্চা, চেঁচাচ্ছে, শান্ত। তারপর আছে ধরো একদম শেষের দিকে আছে রেভারেন্ড এন্ডারসন, পণ্ডিত, কুণ্ডু, ঘণ্টা ইত্যাদি। তো এইটারই অনুশীলনীটা আজ আমরা দেখব। অনুশীলনীর প্রথমেই আছে নিচের দাগের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে কে? তা এর উত্তরটা হবে এত রাতে দরজায় বাতাস ধাক্কা দিচ্ছে। এরপর আছে কোথায় শেয়াল ডাকছে? উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে। তারপর আছে শেয়ালের ডাকের শব্দ কীরকম? শিয়ালের ডাকের শব্দ হলো হুক্কা হুয়া। তারপর গুড়গুড় শব্দ করছে কে? না, মেঘ গুড়গুড় শব্দ করছে। এর পরের প্রশ্ন আছে কোথায় কুকুরের বাচ্চা ডাকছে? রাস্তায় কুকুরের বাচ্চা ডাকছে। তারপর আসছে পেঁচা কোথা থেকে ডাকছে? না, অশ্বত্থ গাছে পেঁচা ডাকছে। তারপর আছে কোথা থেকে ঝিল্লি ঝি ঝি করছে? উচ্ছে ক্ষেত থেকে ঝিল্লি ঝি ঝি করছে। তারপরে প্রশ্ন, বাতাসে দরজার পাল্লার অবস্থা কী রকম? বাতাসে দরজার পাল্লার অবস্থা ধরাস ধরাস করে পড়ছে। এখানে আমরা লিখব দরজা পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে। তারপরে আছে বিড়াল কোথা থেকে ডাকছে? বিড়াল ডাকছে রান্নাঘর থেকে। তারপর আছে পূব দিকের অবস্থা কেমন? না, পূব দিক উজ্জ্বল হয়েছে। এরপর আছে কে বিছানায় চঞ্চল হয়ে উঠেছে? বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠেছে। তারপর কাকে ধাক্কা দিয়ে তুলে দিতে হবে? না, বাঞ্ছাকে ধাক্কা দিয়ে তুলে দিতে হবে। তারপরে প্রশ্ন, তাকে কি কি আনতে হবে? তাকে চা আর কিঞ্চিত বিস্কুট আনতে হবে। এরপর আছে কে কে বেড়াতে যাবে? কে কে বেড়াতে যাবে? লেখক ও উল্লাস, এরা দুজনে বেড়াতে যাবে। এরপর আছে খুকুর কাছে কে থাকবে? রক্ষামণি খুকুর কাছে থাকবে। তারপর আছে ঢং ঢং করে কটা বেজে উঠল? না, ঢং ঢং করে কটা বেজে উঠল? ঢং ঢং করে না। তারপরে প্রশ্ন আছে কোথায় ঢং ঢং করে বেজে উঠল? কুণ্ডুদের বাড়ি। ঢং ঢং করে ঘড়িটা বেজে উঠল। ঘড়িতে কটা বাজার শব্দ হলো? ঘড়িতে 6টা বাজার শব্দ হলো। এরপর আমরা আসছি দুয়ের দাগে, অর্থ লেখো। প্রথমে আছে ধাক্কা, এখানে লিখব আঘাত। তারপর আছে পাল্লা, পাল্লা কথার অর্থ লিখব কপাট। এরপর আছে ঝিল্লি, ঝিল্লি হলো একটি পোকা। তারপর আছে রাত্রি, রাত্রি কথাটা সম্পর্কে আমরা লিখব রাত। এরপর আছে অন্ধকার, এখানে লিখব আধার। তারপর আছে সাজসজ্জা, সাজসজ্জাকে লিখব সাজগোজ। এরপর আছে এক্কা গাড়ি, এক্কা গাড়ি হলো এক ঘোড়ায় টানা গাড়ি। এরপর আছে উজ্জ্বল, উজ্জ্বল কথার অর্থ জল জল করছে, খুব জল জল করছে। তারপর আছে পত্তন, পত্তন কথার অর্থ হলো নির্দিষ্ট পরিমাণ। এরপর আছে শান্ত, শান্ত কথার অর্থ হলো স্থির। তারপর আছে শীঘ্র, শীঘ্র মানে হচ্ছে খুব তাড়াতাড়ি। তারপর হচ্ছে উত্তম, উত্তম কথার অর্থ হলো শ্রেষ্ঠ। এরপর আমরা আসি 5-এর দাগে, সঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন দাও। শুধুমাত্র এইটুকুনি প্রশ্ন দিয়েছে, কিন্তু তোমাদেরকে এখানে যেটা করতে হবে তা হলো সঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। তো প্রথমটা দিয়েছে কুকুরের বাচ্চাটা বড় চেঁচাচ্ছে, এটা হবে সঠিক, তাই এখানে দেবো টিক চিহ্ন। এরপর হবে মোল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে, এই তথ্যটা হচ্ছে ভুল, এটা হবে উল্লাপাড়ার মাঠে শিয়াল ডাকছে। তারপর আছে পাঁকুর গাছে পেঁচার ডাক, পেঁচার ডাক পাঁকুর গাছ না, অশ্বত্থ গাছে, তাই এখানে ক্রস হবে।
উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে, এটা হলো সঠিক, তাই এখানে হবে টিক। এরপর আছে রান্নাঘর থেকে বিড়াল ডাকছে, হ্যাঁ রান্নাঘর থেকেই বিড়াল ডাকছে, তাহলে এখানে হবে টিক চিহ্ন। এরপর আছে পূব দিক উজ্জ্বল হয়েছে, এটাও হবে টিক চিহ্ন। এরপর আছে শীঘ্র আমার জন্য দুধ আনুক আর কিঞ্চিত বিস্কুট, এটা হবে ভুল, কারণ দুধ নয় চা হবে এখানে। তারপর আছে কি শোনো ওই কুণ্ডুদের বাড়ি ঢং ঢং করে 6টার ঘন্টা বাজে, এটা হবে সঠিক তথ্য। তো আজ তোমাদের পড়াশোনা এইটুকুনিই থাকলো, এর পরের দিন আবার আমি নতুন পাঠ নিয়ে আসবো। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার জন্য একটা ছোট্ট লাইক দিও।